ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, 4 রাকাত আর একটা 3 রাকাতে বসে গেছে। মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছি তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরায় দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? তো 4 রাকাত আলা নামাজ ইমাম যদি 3 রাকাতে বসে যান তাহলে মুসল্লিরা পেছন থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয়, অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই, 3 রাকাত 4 রাকাত হুঁশদিশ কিছু নাই, সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল, খবর নাই কয় রাকাত হয়েছে, এরকম যদি হয় তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত 3টা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে, দাঁড়ায় যাবে, দাঁড়া আরেক রাকাত পড়ে সিজদা সৌদি নিবে, নামাজ হয়ে যাবে। আর যদি কথাবার্তা বলছে, উঠা বসা করছে, এদিক সেদিক গেছে, এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল, তাহলে এবার কি করবে? আবার শুরু থেকে নামাজ পড়তে হবে।